নিষেধ করছে সবগুলো মানার নাম হলো ইবাদত। আল্লাহ যা যা আদেশ করছে সবগুলো মানার নাম হলো কি? ইবাদত। আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদেশ করছে। এ নর এবং নারীরা, বালক বালিকারা, যারা তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে, তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ আদেশ করছে, এই আদেশের মানার নাম হলো কি? ইবাদত। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে, দীর্ঘ 1 মাস রোজা রাখো। আল্লাহ আদেশ করছে, এটা মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা দুনিয়ার উপরে হজ ফরজ করে দিয়েছে, তোমরা হজ করো। এই হজ করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা দুনিয়ার উপরে যাকাত ওয়াজিব করে দিয়েছে, এটা মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা সুদ খাওয়া নিষেধ করে দিয়েছে, এই নিষেধ মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা ঘুষ খাওয়া নিষেধ করে দিয়েছে, এই সুদ খাওয়ার থেকে বিরত থাকা, এটার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা বেগানা নারী দেখার জন্য নিষেধ করে দিয়েছে, এই বেগানি নারী না দেখার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা বেগানা পুরুষ নারীদেরকে দেখার জন্য নিষেধ করে দিয়েছে, এগুলো মানার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি প্রস্রাব পায়খানা ঘুম পাড়াও আল্লাহর ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সব কিছু কাজ করতে হবে আল্লাহর বিধান মতো, নবীর তরিকার মতো। মুহতারাম হাজরিন, সূরাতুল জারিয়ায় 56 নম্বর আয়াতে বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিনকে আমি বানাইতাম না, শুধুমাত্র বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, সংসারী কাজ করার জন্য না। সংসারী কাজ করার জন্য। সংসারী কাজ কি? চাকরি নাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, ক্ষেত খামারে কাজ করা, মাছ মারা, অর্থাৎ বিভিন্ন যত কর্ম রয়েছে, ঘুম পাড়া, সন্তানাদিকে লালন পালন করা, বিবাহ শাদী করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলো সংসারী কাজ। এগুলোর জন্য আল্লাহ তাআলা বানাইছে না। তো এগুলা করতে হয় কেন? ইবাদতের সুবিধার্থে। ইবাদতের সুবিধার্থে। একটা জবাব দিয়েছিলাম, এরা যারা প্রথমে ছিলেন না শুনে নেন, যে 1 নম্বর কথা হলো ইবাদত করতে হলে শক্তির প্রয়োজন আছে। শক্তিবিহীনকে ইবাদত করতে পারবো না। যে একেবারে দুর্বল, বিছনায় কথা বলতে পারে না, সে কি নামাজ পড়তে পারবে? সে কোরআন তেলাওয়াত করতে পারবে? সে কি রোজা রাখতে পারবে? না। ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন রয়েছে। আর শক্তি জোগাড় থেকে খানার প্রয়োজন রয়েছে। খানা জোগাড় থেকে হাত চাষ করতে হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়, মাছ মারতে হয়, সব কিছু জোগাড় করতে হয়। বিদায় সমস্ত কাজকর্ম ইবাদতের সুবিধার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত ঠিক রাখে সমস্ত কাজকর্ম করেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ দরবারে কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না। আর ইবাদত মূল যদি ঠিক না রেখে আর সংসারী কাজকর্ম করেন, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাজরিন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল জারিয়ায় তিনি বর্ণনা করছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে, অর্থাৎ মানব আর দানবকে বানাইতাম না, সৃষ্টি করতাম না, দুনিয়াতে পাঠাইতাম না, শুধুমাত্র পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি যে দুনিয়াতে মানুষ আর জিন বাদা আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা যা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছি, বানাইছি, যত আমার মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক, সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি সহ সব কিছু আমি আল্লাহর বান্দার গোলামি করবে, আর বান্দারা শুধু আমি আল্লাহর গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এতক্ষণ আলোচনার ভিতরে 2টা কথা পাইলাম। কয়টা কথা পাইলাম? মাত্র 2টা কথা। একটা কথা হইলো মানুষ আল্লাহ বানাইছে শুধু আল্লাহর গোলামি করার জন্য, আর যত মাখলুক আছে মানুষ বাদে আর জিন বাদে পৃথিবীতে, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পানি সহ আকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে পৃথিবীতে, সব কিছু বানাইছে আল্লাহ মানুষের গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আরেকটু বিশ্লেষণে যাই।
এই হলো আয়াতের সাদা সিধা তরজমা। শুধু এখানে এই আয়াতের তরজমা করতে গিয়ে একটা প্রশ্ন লাগে যে আল্লাহ তাআলা যে সূরা জারিয়া 56 নম্বর আয়াতে তিনি বর্ণনা করছেন, ফরমাইছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিনকে আমি বানাইতাম না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। তাহলে আমরা এই কথার দ্বারা প্রতীয়মান হয়, এই কথার দ্বারা আমরা বুঝি আল্লাহ আমাদেরকে বানাইছে, ফাটাইছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আমরা যে সংসারী কাজ করি এটি কি আল্লাহর ইবাদত? আমরা যে হাল চাষ করি এটা কি আল্লাহর ইবাদত? আমরা যে ব্যবসা বাণিজ্য করি এটা কি আল্লাহর ইবাদত? আমরা যে চাকরি বাকরি করি এটা কি আল্লাহর ইবাদত? আমরা যে বিভিন্ন কাজকর্ম করি সেটা কি আল্লাহর ইবাদত? কি কন প্রশ্ন জাগে না জাগে? আল্লাহ তো বানাইছে শুধুমাত্র মানুষকে আল্লাহর গোলামি করার জন্য, সংসারে কোনো কাজ করার জন্য না। সংসারী কাজ কি? সংসারী কাজ হলো কৃষি কাজ করা, ক্ষেত কামের কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, পেশাব পায়খানা করা, ঘুম পাড়া, এগুলো তো সংসারী কাজ, এগুলো তো ইবাদত না। এগুলোর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে বানাইছে শুধু আল্লাহর গোলামি করার জন্য। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ তো আমাদেরকে বানাইছে সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতে, যে আল্লাহ ফরমাইছেন, তিনি বলছেন যে আল্লাহ তাআলা মানুষ আর জিনকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, না সংসারী কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে তো আমরা সংসারী কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে না। সংসারী কাজ কি? সংসারী কাজ তো বললাম কৃষি কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, ক্ষেত কামারে কাজ করা, মাছ মারা, হাল চাষ করা, ধান কাটা, ব্যবসা বাণিজ্য করা, প্রস্তাব পায়খানা করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, বিবাহ শাদী করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলো তো সংসারী কাজ। এইগুলোর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে না। আল্লাহ তো সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ফরমাইছেন যে মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা বানাইছি শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য, শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমরা সংসারী কাজ কেন করি? প্রশ্ন জাগে না জাগে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আমাদের কি জন্য বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য, না সংসারী কাজ করার জন্য? সংসারী কাজ করার জন্য কেন আল্লাহ আমরা করি? এই প্রশ্নের উত্তর যদি কি মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে উত্তর দিয়েছেন তাফসিরে। এইটার 1 নম্বর উত্তর হইল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা যে মসজিদ বানাইছেন কিসের জন্য? নামাজ পড়ার জন্য। কথা একটু জোরে বলবেন। মসজিদ বানাইছেন কিসের জন্য? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য মসজিদ বানাইছেন। টাইলস কেন লাগাইলেন? মাইক কেন লাগাইলেন? দরজা কেন লাগাইলেন? ঘড়ি কেন লাগাইলেন? না, সব কিছু বানানো হচ্ছে নামাজ আদায় করবেন, যাচ্ছে নামাজ আদায়ের সুবিধার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ বানাইছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু টাইলস লাগাইছেন নামাজটা আদায় করার সুবিধার্থে, মাইক লাগাইছেন নামাজ আদায় করার সুবিধার্থে, ঘড়ি লাগাইছেন নামাজ আদায় করার সুবিধার্থে। তদ্রূপ আল্লাহ তাআলা যে মানুষ এবং জিনজাতকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, মানুষ আল্লাহর ইবাদত করবে, আর মানুষ যে তার সংসারী কাজ করবে, সেই সংসারী কাজটা হচ্ছে ইবাদতের সুবিধার্থে। যারা বলেন সুবহানাল্লাহ। এগুলো সাধারণ উদাহরণ। আরেকটি উদাহরণ দিচ্ছি, যে ইবাদত করতে হলে শক্তির প্রয়োজন আছে না নাই? কারো শরীরে শক্তি নাই, কথা বলতে পারে না, শরীর একেবারেই দুর্বল, সে কি ইবাদত করতে পারবে? সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে? সে কথা বলতে পারবে? শক্তির প্রয়োজন আছে। শক্তি যদি প্রয়োজন থাকে, তো
তা শক্তি যোগাতে হবে। আর শক্তি জোগানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো খানা, ভাত খাওয়া। আর ভাত এমনি এমনি মুখে আসবে না, খাওয়া যাবে না। ভাতও জোগাতে গিয়া খেতে হালতাস করতে হবে, ভাত জোগাতে গিয়া খেতে আগাদা সাফ করতে হবে, ভাত জোগাতে গিয়া খেতে ধান বুন করতে হবে, ভাত জোগাতে গিয়া ধানের সার বুন করতে হবে, ভাত জোগাতে গিয়া ধান একবার খাটবো আর ভারীতে আনবো, এরপরে ধান মারাইবে, আবার মিশনও দেবে, আবার চাল হবে, ভাত রানবে। এই ভাত শুধু শুধু ভাত খাওয়া যাবে না, ওই ভাতের সাথে তরকারির প্রয়োজন আছে, তরকারির সাথে মাছেরও প্রয়োজন আছে। বিদায় পৃথিবীতে যা যা সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজ ইবাদতের সুবিধার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো 2 নম্বর উত্তর। কোনটার উত্তর দিচ্ছি? আল্লাহ তাআলা আয়াতে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনজাতকে অর্থাৎ মানব এবং দানবকে বানাইতাম না, সৃষ্টি করতাম না, শুধুমাত্র সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সংসারী কাজ করার জন্য না। না সংসারী কাজ করার জন্য, তো সংসারী কাজ করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। আমরা করি কেন? করি আল্লাহর ইবাদতের সুবিধার্থে। সংসারী কাজ করতে হয় আল্লাহর ইবাদতের সুবিধার্থে, বিদায় আমরা সংসারী কাজ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা আমি এই প্রশ্নের 2টা উত্তর দিয়েছি, কিন্তু মুহতারাম হাজির, আপনি আল্লাহর ইবাদতের সুবিধার্থে যা যা করবেন সেটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বিধান মতো হয়, তাহলে সারা জীবন ভর কি করবেন? সংসারী কাজ করবেন। হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ার ধারে আপনার জবাবদিহি করতে হবে না। আর যদি আল্লাহর বিধান মতো ইবাদতের সুবিধার্থে যদি না হয়, তাহলে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটার আরেকটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর উদাহরণ মসজিদ যাইতে, এই যে মসজিদ বানাইলেন, মসজিদ টাইস করলেন, মসজিদে বাইক লাগাইলেন, ঘড়ি লাগাইলেন, অনেক কিছু করলেন। মসজিদও কাজ কি আর সবাই করে না? মসজিদও কাজ করে সেক্রেটারি, সভাপতি, 2 জনে সবাই মিললাম মসজিদ করলো, লক্ষ টাকা খরচ করলো, টাইস লাগাইলো, মাইক লাগাইলো, ঘড়ি লাগাইলো, ফ্যান লাগাইলো, সব কিছু লাগাইলো, কিন্তু কোনোদিন কোনো মুসল্লি আয়া মসজিদে নামাজ পড়ে না। নামাজ পড়ার সুবিধাও ওই সভাপতি সেক্রেটারি করতে দেয় না। তাহলে মানুষে কাছে জবাবদিহি করতে হবে না? হবে। কেন জবাব করতে হবে? আপনারা যে লক্ষ টাকা খরচ করে মসজিদ বানাইলেন, নামাজ পড়েন না, বানাইলেন কেন? লক্ষ টাকা খরচ করলেন কেন? টাইলস লাগাইলেন কেন? ফ্যান লাগাইলেন কেন? মাইক লাগাইলেন কেন? বলবে না? বলবে? আমার কথা বলবে না? বলবে না? বলবে? সভাপতি আর সেক্রেটারি যদি মসজিদ বানাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদও তালা দিয়ে রাখে, মসজিদে নামাজ পড়তে কাউকে দেয় না, তারাও নামাজ পড়ে না, তাহলে সমস্ত এলাকাবাসীর কাছে সেক্রেটারি আর সভাপতি জবাবদিহি করতে হবে না? হবে। কি জবাবদিহি করতে হবে? আপনারা নামাজ পড়েন না, আমাদেরকেও নামাজ পড়ার জন্য দেন না, তাহলে মসজিদ বানাইলেন কেন? মসজিদে আবার টাচ লাগাইলেন কেন? ফ্যান লাগাইলেন কেন? মাইক লাগাইলেন কেন? ঘড়ি লাগাইলেন কেন? করতে হবে না? হবে। হবে। তদ্রুপ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বানাইছে, মানুষ আর জিনকে বানাইছে, মানব আর দানবকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। এখন বান্দা আর জিন যদি আল্লাহর গোলামি না করে, শুধু শুধু খালি সংসারী কাজ করে, কামারে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, বিভিন্ন কাজকর্ম করে, আল্লাহর গোলামি করলো না, আল্লাহর ইবাদত করলো না, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এক পায়ের উপর দাঁড়িয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তো মানুষকে বানাইছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তো মানব আর দানবকে বানাইছে
আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু মানব আর দানব আল্লাহর ইবাদত না করে সে শুধু শুধু সংসারী কাজ করতেছে, সে ঘুমাইতেছে, সে সব কিছু করতেছে। মুহতারাম হাজরিন, ওই যে মসজিদ এর সভাপতি আর সেক্রেটারি যেভাবে এলাকার বাসীর কাছে জবাবদিহি করতে হবে, তদ্রুপ কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। হে বান্দারা, আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু মূল যেটা উদ্দেশ্য ছিল আমার বানানোর, তোমরা সেই উদ্দেশ্য আদায় না করে তোমরা শুধু শুধু কেবলমাত্র সংসারের কাজে লিপ্ত ছিল। জবাব দাও। কথা বুঝতে পারছেন? আমরা এতক্ষণ যে কি পাইলাম, এক নম্বর হত হইল আল্লাহ মানব আর দানবকে, অর্থাৎ জিন আর ইনসানকে, অর্থাৎ মানুষ আর জিনকে কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য। কথা বুঝতে পারছেন? আল্লাহর গোলামি কারে কয়? এখন বুঝতে হবে আল্লাহর ইবাদত কারে কয়। ইবাদত ধারণ লাগতো না? আল্লাহ যে আমরা বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত কারে কয়? ইবাদত তো বলা হয়, সংক্ষিপ্ত উত্তর হইল যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানা নাম হইল আল্লাহর ইবাদত। আমরা তো শুধু বুঝি নামাজ পড়া ইবাদত, আর শুধু জানি রোজা রাখলেই ইবাদত, নাকি তা না? শুধু নামাজ পড়া ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না। আল্লাহ যা যা নিষেধ করছে সবগুলো মানার নাম হলো ইবাদত। আল্লাহ যা যা আদেশ করছে সবগুলো মানার নাম হলো কি? ইবাদত। আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদেশ করছে। এ নর এবং নারীরা, বালক বালিকারা, যারা তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে, তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ আদেশ করছে, এই আদেশের মানার নাম হলো একটি ইবাদত। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে, দীর্ঘ 1 মাস রোজা রাখো। আল্লাহ আদেশ করছে, এটা মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা দরিদ্রের উপরে হজ ফরজ করে দিয়েছে, তোমরা হজ করো, এই হজ করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা দরিদ্রের উপরে যাকাত ওয়াজিব করে দিয়েছে, এটা মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা সুদ খাওয়া নিষেধ করে দিয়েছে, এই নিষেধ মানার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা ঘুষ খাওয়া নিষেধ করে দিয়েছে, এই সুদ খাওয়ার থেকে বিরত থাকা, এটার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা বেগানা নারী দেখার জন্য নিষেধ করে দিয়েছে, এই বেগানি নারী না দেখার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা বেগানা পুরুষ নারীদেরকে দেখার জন্য নিষেধ করে দিয়েছে, এগুলো মানার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি প্রস্রাব পায়খানা ঘুম পাড়াও আল্লাহর ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সব কিছু কাজ করতে হবে আল্লাহর বিধান মতো, নবীর তরিকার মতো। মুহতারাম হাজরিন, প্রস্রাব পায়খানা করবেন সেটাও ইবাদত, কিন্তু এটার ভিতরে নবীর তরিকা রয়েছে, আল্লাহর বিধান রয়েছে। ঘুম পাড়া এটাও আল্লাহর ইবাদত। সংসারী কাজ করবেন সেটাও আল্লাহর ইবাদত, কিন্তু নবীর তরিকা আল্লাহর বিধান মতো করতে হবে। মুহতারাম হাজরিন, ঘুম পাড়া কেমন ইবাদত? এক হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, আমার জন্য কোনো দামান মিলবে, কোনো জামাই মিলবে? আল্লাহর নবী বলবো, হ্যাঁ অবশ্যই, তুমি তো মদিনার হুরপুরি টাকাওয়ালা সুন্দর একজন মহিলা, তোমার জন্য অবশ্যই দামান মিলবে। তখন ওই মহিলা, ওই নারী, ওই বেসিরি আল্লাহ নবীকে বললো, ও আল্লাহর নবী, হ্যাঁ, আমাকে যে বিবাহ করতে রাজি হবে তার কাছে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর, সে সারা রাত্র নফল নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। 2 নম্বর, সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর, ডেইলি 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। তার ভিতরে যদি 3টা গুণ ফাওজা, 3টা বৈশিষ্ট্য ফাওজা, সেই হবে আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন তো, ওই নারী কেমন স্বামী খুঁজতেছে, আর আমাদের মেয়েরা কেমন স্বামী খুঁজে, আমাদের ছেলেরা কেমন বউ খুঁজে। কি গান ও মুহতারাম হাজরিন, যে ওই মহিলাটা, নারীটা বলতেছে, আমাকে যে বিবাহ করবে রাজি হবে তার কাছে কয়টা গুণ থাকতে হবে? 3টা গুণ। 1 নম্বর, সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। 2 নম্বর, সে ডেইলি 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। 3 নম্বর, সারা বছর রোজা রাখতে হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলল, সাহাবায়ে কেরাম,
ওই যে একজন নারী আছেন মদিনার ভরপুরি সুন্দর মহিলা, তোমরা কে আছো ওই নারীকে বিবাহ করার জন্য? তখন সকল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতেছে, একজন কথা সবার কাছে বিবাহ দেওয়া সম্ভব না। তবে ওই মহিলা তিনটা শর্ত দিয়েছে, তিনটা বৈশিষ্ট্য দিয়েছে, যার কাছে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায় ওই যুবক ওই সাহাবী ওই নারীকে বিবাহ করতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন। এক নম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যা বলতেছো ওই নারীকে বিবাহ করবা, এক নম্বর বৈশিষ্ট্য সারা রাত তোর নফল নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। দুই নম্বরে সারা বছর রোজা রাখতে হবে। তিন নম্বর সারা ডেলি এক খতম কোরআন শরীফ পড়তে হবে। আল্লাহ নবী এই তিন গুণ বর্ণনা করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেল। শুধুমাত্র কেবল একজন সাহাবী আলাইকাবাকে একেবারে আলাক, শরীরে গুস্ত মাংস কোনো কিছু নাই, আল্লাহ নবীর নাক বরাবর দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম তারা সকলে বসে গেল। কত মোটা সোটা সাহাবী ছিল, আর তোমার শরীরে কোনো কিছু নাই, শুধু খালি আর দিদি তুমি দাঁড়িয়ে রইলা, তুমি বিবাহ করতে পারবা নি? হ্যাঁ। ও তোমার কাছে তিনটা গুণ আছে নি? আল্লাহ নবী আছে। সংক্ষিপ্ত ঘটনা, সময় শেষ। আল্লাহ নবী সাহাবীকে দেখে ওই নারীকে দেখে বিবাহ করাইয়া দিলেন। আর ওই মহিলা বলল, আল্লাহর নবী, যে সাহাবীর কাছে আমাকে বিবাহ দিচ্ছেন ওই সাহাবীর কাছে তিনটা গুণ আছে কি? আল্লাহ নবী বলল, হ্যাঁ অবশ্যই আছে। আমার সাহাবী কোনোদিন কি মিথ্যা কথা বলতে পারে? না, আমার সাহাবীর কাছে তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য আছে, তুমি বিবাহ করো। আল্লাহ নবী বিবাহ করাইয়া দিলেন। ওই সাহাবী আর ওই নারী তারা বাসর করে গেছে। অপেক্ষা কই, সে এশারের নামাজ জামাতে আদায় করে সে একেবারে ঘুম পেরে গেছে। সেহিরও খাইল না, কোরআন শরীফও পড়ল না। ওই নারী তো আগে খালি শুধু ফিরতেছে, আমি চাইলাম কি আর ফাইলাম কি? আমি চাইলাম সারা রাত্র নফল নামাজ দাঁড়িয়ে করবো, কিন্তু আল্লাহর বান্দা নবীর সাহাবী সে তো নামাজ ফেরি ঘুমিয়ে গেল। কোরআন শরীফ বললো না, খতম কোন সময় দিল? সেহরি খাইয়া রাত্রে উঠে সেহরিও খাইল না, রোজা আবার কোন সময় রাখলো? ওই নারী সকালে ঘুম থেকে উঠাই আল্লাহর নবীর কাছে ধৈর্য আসছে, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কার কাছে বিবাহ দিয়েছেন? আমি তো বলেছিলাম তিনটা গুণ থাকা দরকার, কিন্তু একটা গুণ তো তার ভিতরে নাই। সেটি আসলে নামাজ পড়ে একেবারেই ঘুম পাড়িয়ে গেছে, সেহির তো খায় নাই, কোরআন শরীফ পড়া নাই, খতমও দিছে না, রোজাও রাখে নাই। আপনি কার কাছে আমাকে বিবাহ দিয়ে দিলেন? আল্লাহ নবী ওই সাহাবীকে এটা কাল্লা না, সাহাবী আসো, আসে। আল্লাহ নবী বলতেছে, আমি জানি যে আমার সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে পারে না, বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছে, সাহাবী, তুমি কি তিনটা গুণ আছে তোমার কাছে, তুমি বিবাহ করছো? হ্যাঁ আল্লাহ নবী আছে। তাহলে তোমার বিবি তো বলতেছে নাই। না আল্লাহ নবী, আমি রোজাও রাখছি, সারা বছর রোজাও রাখি, খতমও দিছি, নফল নামাজও পড়ছি। কিভাবে? তখন আল্লাহ ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, আপনি তো এক হাদিসে উল্লেখ করেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা তার নামামলে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি একবার নয়, দুইবার নয়, 3 বার পাঠ করেছি। ঘুমানোর আগে সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ, উযুর শহীদ সূরা ইখলাস 3 বার পাঠ করেছি। আপনি বলুন, আপনার হাদিস অনুযায়ী, আপনার বর্ণনা অনুযায়ী আমি এক খতমের সওয়াব পাইছি কিনা? তখন মহিলা বলতেছে, আল্লাহ নবী, বুঝলাম এটা পাইলাম, কিন্তু সেহরি তো খাইছে না, সেহরি তো খাইছে, রোজা কবে রাখলো? তখন ওই সাহাবী আবার বলতেছে, ও আল্লাহর নবী, আপনি হাদিসে বলমাইছেন যে শাওয়াল মাসের 10টা রোজা আছে, রমজান মাসের পরে যে ব্যক্তি এই 10টা রোজা রাখবো, আল্লাহ তাআলা তার নাম আমলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবো। তখন মহিলাটা বলতেছে, নবী ফাইলাম, এটাও ফাইলাম, সে সারা বছর রোজা রাখার সব কামে করতেছে, বুঝলাম, কিন্তু ওই
নফল নামাজ তো দাঁড়িয়ে পড়লো না রাত্রে। তখন ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, আপনি এটাও বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে আপনার বিধান অনুযায়ী, আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী ঘুমিয়ে যা, তাহলে পূর্ণ রাতের অর্ধেক রাত্র নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যে সব পাওয়া যায়, তার নামে আমলে আল্লাহ তাআলা সে সব দান করে। কথা বুঝতে পারছেনি? যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে টিভির সামনে না বসিয়ে, বিভিন্ন মোবাইলে না, বিভিন্ন নগ্ন নারীদের ছবি এইদিক সেদিকে মুভি না দেখে যদি ঘুমিয়ে যা, নবীর তরিকা অনুযায়ী ঘুমিয়ে যা, সারা রাত্র নফল নামাজ দাঁড়িয়ে পড়লে, অর্ধেক রাত্র নামাজ দাঁড়িয়ে বলে যে সব হইতো, শুধুমাত্র কেবলমাত্র শুধু এশারের নামাজ জামাতের সহিত আদায় করলে আল্লাহ তাআলা তার নামামলে সওয়াব দিব। তখন মহিলা, হুজুর বুঝলাম অর্ধেক রাত্র না হয়েছে, বাকি অর্ধেক রাত্র। তখন বলতেছে, আল্লাহ নবী আপনি তো এই কথা বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করে বাকি অর্ধেক রাত্র দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার নামামলে যে সওয়াব দান করে। তিনটা শর্ত পাইছে কিনা পাইছে? ও মুসলমান, আমাদেরও কি এই তিনটা শর্ত আমল করা কঠিন না সহজ? একেবারেই সহজ। আমরা যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে টিভির সামনে না বসিয়ে, মোবাইলে বিভিন্ন ধরনের ছবি ছাবা না দেখিয়ে, উজু অবস্থায় নবীর সুন্নত তরিকায় ডান কাঁধের উপর ডান হাত রেখে যদি ঘুমিয়ে যায় আর জিকির করতে করতে যদি ঘুমিয়ে যায়, সারা রাত্র নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা আপনি আমার নামামলে সেই সব দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা প্রতিদিন সূরাতুল ইখলাস 3 বার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের নামামলে পূর্ণ এক খতম কোরআন শরীফ সওয়াব পাঠ করার দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা শুধুমাত্র শাওয়াল মাসের রোজাগুলি রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সারা বছর রোজা রাখার সওয়াব দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ায় 56 নম্বর আয়াতে বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিনকে আমি বানাইতাম না, শুধুমাত্র বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, সংসারী কাজ করার জন্য না। না, সংসারী কাজ করার জন্য। সংসারী কাজ কি? চাকরি নাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, ক্ষেত কামারে কাজ করা, মাছ মারা, অর্থাৎ বিভিন্ন যত কর্ম রয়েছে, ঘুম পাড়া, সন্তানাদিকে লালন পালন করা, বিবাহ শাদী করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলো সংসারী কাজ। এগুলোর জন্য আল্লাহ তাআলা বানাইছে না। তো এগুলা করতে হয় কেন? এইটা এই প্রশ্নের জবাব দিয়েছি 2টা তাফসীর থেকে। এইগুলা করতে হয় কিসের জন্য? ইবাদতের সুবিধার্থে। ইবাদতের সুবিধার্থে একটা জবাব দিয়েছিলাম, যেটা যারা প্রথমে ছিলেন না শুনে নেন, যে 1 নম্বর কথা হলো ইবাদত করতে হলে শক্তির প্রয়োজন আছে। শক্তিবিহীনকে ইবাদত করতে পারবো না। যে একেবারে দুর্বল, বিছনায় কথা বলতে পারে না, সে কি নামাজ পড়তে পারবে? সে কোরআন তেলাওয়াত করতে পারবে? সে কি রোজা রাখতে পারবে? না। তাহলে ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন রয়েছে। আর শক্তি জোগাড় থেকে খানার প্রয়োজন রয়েছে। খানা জোগাড় থেকে হাত চাষ করতে হয়, ক্ষেত কামারের কাজ করতে হয়, মাছ মারতে হয়, সব কিছু জোগাড় করতে হয়। বিদায় সমস্ত কাজকর্ম ইবাদতের সুবিধার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত ঠিক রেখে সমস্ত কাজকর্ম করেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ দরবারে কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না। আর ইবাদত মূল যদি ঠিক না রেখে আর সংসারী কাজকর্ম করেন, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, ওয়াজ শেষ। 2টা কথা এখানে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কার? যার জীবন নাই ইবাদত, তার সংসারের কাজের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যার ইবাদত আছে, সংসারী কোনো কাজের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না। কেন? সংসারী কাজ তো করতেছে ইবাদতের সুবিধার্থে। যে বলেছিলাম মসজিদ আপনারা বানাইছেন, টাইলস কেন লাগাইলেন, মাইক কেন ফিট করলেন, ঘড়ি কেন লাগাইলেন, ফ্যান কেন লাগাইলেন, সব কিছু
কিছু লাগাইছেন নামাজ আদায় করার সুবিধার্থে। বিদায় আল্লাহ তাআলা নামাজ ইবাদত বন্দেগী আমরা করব, আর বাকি সমস্ত যে কাজ করব সবগুলো করব ইবাদতের সুবিধার্থে। যেভাবে আমি বলেছিলাম ইবাদত কাকে বলে, আল্লাহর আদেশ এবং নিষেধ নাম হলো ইবাদত। ইবাদত গুম পাড়াও ইবাদত, এই গুম পাড়াতে যে ইবাদত, এ কথা বলতে গিয়ে এই হাদিসের ঘটনা বললাম। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।